দেখুন, পুরো আসামে, উত্তরাখণ্ডে, আসামে, নর্থ ইস্টে, ত্রিপুরায় বাঙালিদের এরকম প্রবলেম। আমরা বঙ্গভাষী মহাসভা বলে একটা সংস্থা করেছি এবং গত 10 বছর ধরে আমরা এই ব্যাপারে ইনভলভ আছি। আপনাদের উত্তরাখণ্ডে কিন্তু বাঙালি যারা শিডিউল কাস্ট আছে ওদেরকে সার্টিফিকেট দেওয়া হয়, তাদেরকে নবসূত্র সার্টিফিকেট দেওয়া হচ্ছে না, আবার দিলে পরে বাংলাদেশি দিচ্ছে। এসব নানান উদ্ভট অত্যাচার হচ্ছে। নর্থ ইস্টে, ত্রিপুরাতে 30% আদিবাসী, 70% জমি ধরে রেখেছে। 70% বাঙালি, 30% জমিতে কোনোভাবে আছে। আমরা এসব ব্যাপারগুলো দেখব। এখন যেটা হচ্ছে ডিমাসা বলে একটা জায়গা আছে, সেই ডিমাসায় বলা হচ্ছে ওদেরকে 6th শিডিউলে নিয়ে আসবে, মানে ওখানকার জমি কেনার অধিকার থাকবে না, যেরকম আমাদের আপনি দার্জিলিং জমি কিনতে পারবেন। এই সমস্ত নানান ব্যাপার আমাদের গোচরে নেই। এবং আসামে এই যে জুবিন গার্গের মৃত্যুর পরে আসামে টলিউড থেকে কেউ যায়নি, তেমন একটু যায়নি। যে হিরোটা জুবিন গার্গের গানে ওই যে হাবুডুবু হাবুডুবু, তারপরে ট্রেন যে মানে না, কি গান, মন মানে না, এসব গান করতো। আমি গান ভালোবাসি, বলতে লজ্জা নেই, এবং গান করিও, বাঁশিটা বাজাই। তো এই আসামে আমাদের এখান থেকে টলিউড থেকে একটা লোক গেল না। আর আমি আসাম হাইকোর্টে বহুতবার কেস করতে যাই, অনেক কেস পেন্ডিং আছে আমার গুয়াহাটি হাইকোর্টে, নাগাল্যান্ড হাইকোর্টে কেস আছে। তো সেখানে বাঙালির সাথে মিশি এবং বুঝি, দেখুন একটা লোক কলকাতা থেকে আসলো না, মানে সেরকমভাবেই। তো ওখানে এই নিয়ে খুব লেখালেখি হয়েছে, একই বাঙালিরা নির্যাতিত। তারপরে যদি এরকম ফিলিং হয়, জুবিনের মৃত্যু যে সেকেন্ড রেকর্ড, ওয়ার্ল্ড রেকর্ড হয়ে আছে, এত লোক রাস্তায় 10 দিন আসাম বন্ধ হয়ে গিয়েছিল, রাস্তাঘাট সমস্ত স্তব্ধ। সেইখানে কলকাতা থেকে যে জুবিন বলতো আমি অর্ধেক বাঙালি, সেই জুবিনের মৃত্যুতে একটা লোক যায়। তো আমি জুবিনের বাড়িতে গেছি, গরিমার সাথে আমি কথাবার্তা বলেছি। গরিমা এ ব্যাপারে খুব আপ্লুত, এবং এটা আসামের কাগজেও বেরিয়েছে, আপনার মিডিয়া রিপোর্টে দেখবেন। গরিমা এরপরে বড় প্রোগ্রাম হলে গরিমা অবশ্যই আসবে। তো আমরা জুবিনের জন্মদিন পালন করছি এই জন্য যে আসামবাসী যাতে জানতে পারে যে না, আমরা প্রাদেশিকতার ঊর্ধ্বে, আমরা বাঙালি, আসাম নিয়ে ভালোবাসি এবং আমরা আসামিদেরকে নিজের ভাই ভাবি, তাদের কালচার, সঙ্গীত। জুবিন একবার বলেছিল যে কলকাতা এবং আসামে আমাদের নকল করি না, বোম্বেতে সব নকল মিউজিক। তো জুবিনের এত বড় পাঠা ছিল বুকে, ও রাজার মতো লোক ছিল একটা, এমনি এমনি লোকের পিছনে ঘুরে না। আমি মরে গেলে হয়তো কাজ কোনো আসবে না, কিন্তু জুবিনের মৃত্যুর পরে এত লোক ঢল আজ পর্যন্ত পৃথিবীর কোথাও হয়েছে বলে যাই না। লোকে মাইকেল জ্যাকসনের কথা বলে, কিন্তু মাইকেল জ্যাকসনের দেশে এত লোক আছে কোথায়? অতএব জুবিন ইজ দ্য টাইটেল হোল্ডার ফর দ্য grief-stricken people after his death, for the recording assemblies of grief-stricken people. অতএব আপনারা 18 তারিখ আসুন দলে দলে। আমরা আরও কিছু বলবো, আমাদের অগ্রিম কর্মপন্থা আমরা চাইছি ভারতবর্ষের এবং পৃথিবীর যেখানে যেখানে বাঙালিরা আছে তাদের ঐক্যবদ্ধ মেলবন্ধন করবে। আমি একটা তৃণমূলের বড় নেতার কাছে গিয়েছিলাম, তিনি বলেছিলেন জুবিনটা একটা সেন্সিটিভ ইস্যু। এবং সেন্সিটিভ ইস্যুর সাথে কী ব্যাপার, সেন্সিটিভ পার্টির সাথে উনি কথা বলবেন? আমি যা বাবা, তখন আমার মাইন্ডে স্ট্রাইক করল। এই ব্যাপারটা আমি সেদিন ডিসকাস করব, আজকে নয়। ধন্যবাদ সবাইকে। আসুন 18 নভেম্বর সুজাতা সদন, ঠিক 5:30টায় ঢুকে যাবেন আপনারা। আমরা 9টা 8:30 অবধি নাচে গানে ভরপুর। ধন্যবাদ সবাই। জুবিনের প্রকল্পটা দেখুন, কার্ড